হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগ। কেমন আছো সবাই? শুরু করছি আবারও একটা নতুন ব্লগ। তো ব্লগটা দেখতে থাকো। তো সকালের দিকে হঠাৎ করেই দেখলাম পাশের বিল্ডিংয়ের ছাদে একসাথে কতগুলো পায়রা এসেছে, খাবার জন্য চাল পেয়েছে, সেগুলোই খাচ্ছে। দেখতে ভীষণ সুন্দর লাগছিল, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। হচ্ছে বেগুন ভাজা, আর এখানে আছে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি বানাবো। আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্নায় বানাচ্ছি, তো নিরামিষ মশলা। এখন দুপুরে খাওয়া দাওয়া করে এই যে একটু ছাদে এলাম। এই যে খেলা করছে মনে কি, এই যে মনে এখন বিল্ডিং ব্লক নিয়ে খেলা করতে বসেছে। সব ছাদে বয়ে বয়ে নিয়ে আসে, আবার এইগুলো আমাকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে নিচে। কি করছিস? বিল্ডিং ব্লক বানাচ্ছ? কমপ্লিট। কোথায় পাতাগুলো? ও, তো মনু এখন ওই যে আকাশে একটা কাইট উঠছে, সেটা দেখে এই যে লাফাচ্ছে। এখন সন্ধেবেলা মনুর জন্য একটু পাস্তা বানিয়ে দিচ্ছি। পাস্তা রেডি, এসো। কেন? পাস্তা খাওয়া হয়ে গেছে, টেবিলের উপর দাঁড়িয়ে এই যে ওর পাপার জন্য ওয়েট করছে। দরজা খুলবে। তুমি দরজা খুলবে? ঠিক আছে, তুমি দরজা খোলো, তুমি তো প্রতিদিন খোলো। তাহলে আমরা ওয়েট করি পাপা আসার জন্য। নিচে গাড়ি আসছে, পাপার গাড়ি আওয়াজ। দেখি তো এখান থেকে মনুকে দেখা যায় নাকি। কুকি
ওকে ওকে, এখান দিয়ে দেখা যায় নাকি দেখি তো। ওকে ওকে ওকে, এখান দিয়ে ওকে ওকে। মুড়ি মুড়ি তোমার জন্য নাও, মুড়ি আর বানানা নাও। চল আজ তোকে ইঞ্জেকশন দিয়ে দিই, দে 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 দে, দাও ইঞ্জেকশন দিয়ে দিই, ইঞ্জেকশন দিয়ে দিলাম। এই যে ব্যাগ, ছোটা ব্যাগ, ব্যাগ ক্যান্ডি, ধরো, এই তো ধরো। এই যে মনু এখন ওর পাপার সঙ্গে এখানে পড়াশোনা করছে। এখন চলে এসেছি কিচেনে। মনু তোর পাপার সঙ্গে এখন পড়াশোনা করছে, আর আমি এলাম এখন রাতের জন্য রান্না করব। তো আজকে তো নিরামিষ, বৃহস্পতিবার, সারাদিন নিরামিষই করেছি। আর রাতে একটু ভাবছি বানাবো পনির, মটরশুঁটি দিয়ে পনিরের তরকারি। তো ভেবেছিলাম রুটি বানাবো, তো মনুর পাপা বললো না, একটু লুচি বানাবো আজকে। তো লুচি আর তরকারি বানাবো। তো চলো শুরু করা যাক। মটরশুঁটি আর পনির দিয়ে তরকারি। তো প্রথমে পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলো ভেজে আমি একটু এই যে গরম নুন জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। তো অনেক সময় কি হয়, ফ্রিজে পনির থাকলে না শক্ত লাগে, তো এই গরম নুন জলে ডুবিয়ে রাখলে পনিরটা ভেজে, এতে করে পনিরটা অনেকটা সফট হয়। এইবার মশলা বানানোর জন্য আমি পনির ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো, একটা কাঁচা লঙ্কা, আদা, মগজদানা আর কাজু। এইবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। দেখো হালকা নেড়ে চেড়ে নিয়ে এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি একটা মশলার পেস্ট বানাবো। এবার এই মশলাটাকে একটু পেস্ট করে নেব। আর আবার একটু তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি মশলাটা। এর মধ্যে এবার দিচ্ছি মটরশুঁটি। তো মটরশুঁটিটা আর আলাদা করে আমি সেদ্ধ করলাম না, একবার এই সময় দিয়ে দিলাম। তো এবার মশলাটা কষতে কষতে সেদ্ধ হয়ে যাবে একেবারে। এবার দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটু জিরে গুঁড়ো। তো আবারও মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। তো এই যে দেখো, যে লবণ জলের মধ্যে পনিরটা ডুবিয়ে রেখেছিলাম, সেই জলটাও দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে মটরশুঁটিগুলো একটু সেদ্ধ হোক, তারপরে পনিরটা দিয়ে দেবো। মটরশুঁটিগুলো এবার সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পনিরটা। পনিরটা দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এইবার দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি। তো নিরামিষ পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশ ভালো হয়। তরকারিটা হয়ে গেছে, এবার লাস্টে দিচ্ছি একটু সামান্য ঘি।
আর দিচ্ছি সামান্য একটু কাসুরি মেথি। তরকারিটা তো বানানো হয়ে গেছে, এবার গরম গরম লুচি বানাবো। এখন আটাটাকে মাখাবো। লুচি ভাজা চলছে। বসে গেছি, এই যে লুচি ভাজা হয়ে গেছে, আর একটু এখানে আছে পনিরের তরকারি। খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। তো আমাদের ডিনার করা হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই। বাই বাই করে দাও। বাই বাই।